মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, বিয়ের পর আমার স্ত্রী খুব ভালোবেসে আমাকে এটা দিয়েছে। বিয়ের পরে আমি তোমাকে একটা শার্ট কিনে দিয়েছিলাম, সেটা যত্ন করে তুলে রেখেছিলাম, মনে আছে? ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা, উঠছি বাবা, এলো উঠে বল। আরে কোথায়? চলো দেখি, ধরো। তাকাও তো, কে আমার আজকে কি খারাপ লাগছে? কাজের মানুষ চিনতে ভুল করি না বাবা। রাজ সানশাইনের স্টার হবে আগামী 3 মাসের মধ্যে। ম্যাডাম, আপনি আপনি আমাকে বলবেন না, আমি চলে আসতাম। রাজ, আমি যথেষ্ট ফিট আছি, রেগুলার জিমও করি, আর নিজের অফিসে ঘুরে বেড়াতে আমার কোনো অসুবিধা নেই। আর এরকম সারপ্রাইজ ভিজিট দিলে বোঝা যায় কোন এমপ্লয়িরা কাজ করছে আর কারা টাইম ওয়েস্ট করছে। ম্যাডাম, আমাকে দেখে কি বুঝলেন? তুমি ফাঁকিবাজ নও, কোয়াইট হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম মিস্টার রাজ, আমি আমার টিম মেম্বারদেরকে অফিস থেকে একটু আগে ছেড়ে দিচ্ছি, যাতে ওরা বাড়ি গিয়ে ফ্রেশন আপ হয়ে পার্টিতে আসতে পারে। তো তুমিও চলে যাও। না না ম্যাডাম, ওইটার কোনো দরকার নেই। আমি তো পার্টির জামা কাপড় নিয়েই এখানে এসেছি, এখানেই চেঞ্জ করে সোজা পার্টিতে চলে যাবো। স্মার্ট, জামা কাপড় নিয়ে এসছো? শমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই মিস্টার রাজ, তুমি এই শার্টটা পরে আজকের পার্টিতে আসবে? আমাদের সিকিউরিটি এর থেকে বেটার কস্টিউম পরে। ম্যাডাম, বিয়ের পর আমার স্ত্রী খুব ভালোবেসে আমাকে এটা দিয়েছে, তাই আমি। সরি, আমি তোমার সেন্টিমেন্ট হার্ট করতে চাই না। না ম্যাডাম, ইটস ওকে। বাট রাজ, তুমি এটা পরে আজকে পার্টিতে আসতে পারবে না। তোমার একটু গ্রুমিং দরকার। আফটার অল তুমি আমার কোম্পানিতে, আমার প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার। লেটস গো। বলছিলাম ম্যাডাম, শুনুন না, ও মানে কোথায় যাব? আগে একটু পার্লার, দেন শপিং মল। হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম যে আমি নিজের পোশাকেই কমফোর্টেবল, এটাই আমার পরিচয়। দেন মিস্টার রাজ, তোমার পরিচয় পাল্টানোর সময় এসে গেছে, কারণ আমার পার্টিতে আমার এমপ্লয়িকে দেখে কেউ হাসাহাসি করুক, সেটা আমার পছন্দ না। হ্যাঁ মিস্টার রাজ, আমি তোমার বস, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। এই নতুন অফিসে গিয়ে না একদম ঝামেলা করবে না, একদম মাথা গরম করবে না।
আমার স্যুট পরতে ইচ্ছে হতে পারে না? শোনো না, আজকের বিকেলের চাটা তুমি একটু বানিয়ে নিতে পারবে গো? আমি না একটু বেরোচ্ছি, একটা জরুরি কাজ আছে, 2-1 ঘন্টার মধ্যে চলে আসো। হ্যাঁ তুমি যাও, বেরোই তাহলে। এই যে মহারানী, কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাড়িতে এক গাদা কাজকর্ম পড়ে আছে, সেগুলো ফেলে কোথায় যাওয়া হচ্ছে? আর রাতের রান্না সেটা কে করবে শুনি? মা, আমার সত্যি একটা জরুরি কাজ আছে, আমি চলে আসবো, ফিরে এসে রান্নাটা করে দেবো। ফিরে এসে রান্নাটা করে দেবো যেন একবার উদ্ধার করছিস আমাকে। আরে তোর কাজ তুই করবি, তা নিয়ে এত বলার কি আছে? কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। কি মা, ওই কোথায় যাচ্ছিস? যদি আপনাকে সত্যিটা বলি তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি বলবো এখন? আরে উত্তরটা দিবি তো? কি কাজে যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস সেটা বলবি তো? অফিসের একটা কাজে যাচ্ছি না। অফিসের কাজে? ও মা, তোর অফিস তো রাত্রিবেলায়, দিনের বেলায়? ও, এখন দিনের বেলাতেও অফিস করবি? হ্যাঁ, সংসারে যত কাজকর্ম আছে সেগুলো ফাঁকি দিয়ে শুধু অফিস করবি, অফিস করবি। সকালবেলায় অফিস, দিনের বেলায় অফিস, সকালবেলায় অফিস, দিনের বেলায় অফিস, রাত্রিবেলায় অফিস, সন্ধ্যেবেলায় অফিস, সবসময় অফিস অফিস অফিস। তাই না? ভালো সে আনাগিরি শুরু করেছিস। বিকেলে চাটা কে করে দেবে শুনি? মা, আমি চাটা করে দেবো। ও তো চা করার শক্ত, যা না শ্বশুরবাড়ি যা, সেখানে গিয়ে চা কর। আমার পয়সায় যে পড়াশোনা করছিস সেটা অন্তত বন্ধ হবে বিয়ে হলে, আর এখানেও একটা পেট কমবে। না মা, তুলির যতদূর পড়াশোনা করার ইচ্ছে, ও যতদূর পড়াশোনা করতে চায় ততদূরই পড়াশোনা করবে। আমি তো আছি মা, আমি সবটা সামনে। সে তো দেখতেই পাচ্ছি কেমন আছো, সকালে অফিস, রাতে অফিস। কখন আসা হবে? সন্ধ্যের মধ্যে বাড়িতে আসা হবে তো মা? আমার সত্যি জরুরি কাজ আছে, তাই বেরোচ্ছি। আমি যাবো আর আসবো। মা, যাই। এত তাড়াহুড়ো করে বেরোলো, লুকোচ্ছে কিছু একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।